হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল নিয়ে। মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল আমাদের কি কাজে দেয়, সেটা ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেখুন, মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল হচ্ছে একটা মাইক্রোসফটের তরফ থেকে প্রোভাইড করা ফ্রি অ্যান্টিভাইরাস। যে অ্যান্টিভাইরাসটা, যে সমস্ত পেড অ্যান্টিভাইরাসগুলো বাজারে আছে সেই সমস্ত পেড অ্যান্টিভাইরাসের মতো বা তার থেকেও ভালো কাজ করে, কিন্তু আমরা এটা হয়তো অনেকেই জানি না। তো মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল বা ডিফেন্ডার বিভিন্ন নামে আপনারা জানতে পারেন। এটা আপনারা কেউ কেউ জানেন যে মাইক্রোসফট উইন্ডোজ 7 যেটা ছিল সেখানেও কিন্তু মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল ছিল, কিন্তু সেটা এখন আপডেট বন্ধ হয়ে যাওয়ার জন্য উইন্ডোজ 7-এ কিন্তু এর কার্যকারিতা বন্ধ হয়ে গেছে। তো এখন উইন্ডোজ 10 বা তার আপার ভার্সন থেকে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট আপনি ব্যবহার করতে পারবেন লাইফ টাইম। ঠিক আছে, তো কিভাবে ব্যবহার করবেন, কি কি সিকিউরিটি আপনি এখান থেকে পাবেন, এটা সম্পূর্ণ আপনার সিস্টেমকে ভাইরাস এবং স্পাইওয়্যার থেকে কিন্তু রক্ষা করবে 100%। ঠিক আছে, নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলুন মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালে আমি সোজা চলে যাই। তো মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালে যেতে হলে আপনি এখানে সার্চ করতে পারেন মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল। যদি আপনার সিস্টেমে উইন্ডোজ 10 বা তার আপার ভার্সন থাকে তো এখানে সার্চ করবেন মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল সার্চ বক্সে। না হয় আপনি এই যে ওপরে যে তীরটা রয়েছে টাস্ক বারে, এখানে গিয়েও আপনি আসতে পারেন। তো এই উপরে যে তীরটা রয়েছে এখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে সিম্বলটা রয়েছে, এখানে কার্সারটা নিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল, এটা এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি চলে এসেছি এখানে। ঠিক আছে, তো আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন এই ধরনের একটা সিস্টেম, কিন্তু এই ধরনের একটা উইন্ডো কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। তো এই উইন্ডোতে এসেই আপনি বুঝতে পারবেন যে কি কি ধরনের প্রোটেকশন আপনি এখান থেকে পাবেন। তো দেখুন, এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। ঠিক আছে, এখানে ওয়ান ড্রাইভে ফাইল রিকভারির একটা অপশন রয়েছে, যে ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন। কোনো সময় যদি ভাইরাস এফেক্টেড হয় তার জন্য আপনার যে কম্পিউটারে বা মোবাইলে বা যে কোনো সিস্টেমে যে ফাইলগুলো থাকবে সেগুলো রিকভারি করতে পারবেন, সেটা আপনাকে ওয়ান ড্রাইভে একটা অ্যাকাউন্ট করতে হবে। সেটা ওয়ান ড্রাইভে ক্লিক করলেই আপনার এখানে সিস্টেমটা খুলে যাবে। তো এখানে আপনি আপনার ইমেল আইডি দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা অবশ্যই করে নেবেন। আমি এখনও করিনি, আমি করে নেব খুব তাড়াতাড়ি। তো এটা কিন্তু করে নেবেন, এটা কিন্তু খুব জরুরি, কারণ আপনার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো রিকভারির জন্য। যদিও আপনার সিস্টেমে যদি মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল ইনস্টল থাকে তাহলে থ্রেট বা ভাইরাস এফেক্টেডের সম্ভাবনা কিন্তু খুবই কম, হবে না বললেই চলে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট প্রোটেকশন। অ্যাকাউন্ট প্রোটেকশন যদি আপনি করতে চান, মানে মাইক্রোসফটে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাকাউন্টটা আপনার এখানে প্রোটেক্ট করবে। তো এখানে সাইন ইনে ক্লিক করে যদি আপনার মাইক্রোসফটে অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করে নেবেন। যদি আপনার মাইক্রোসফটে অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে আপনি আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি দিয়েই আপনি অ্যাকাউন্ট এখানে তৈরি করতে পারবেন। তার জন্য আপনার আউটলুকে ইমেল আইডি প্রয়োজন নেই। আউটলুকে ইমেল আইডি কিন্তু না হলেও চলবে, আপনার জিমেল বা রেডিট মেল যে কোনো ইমেল আইডি দিয়ে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, অ্যাপ অ্যান্ড ব্রাউজ কন্ট্রোল, ডিভাইস সিকিউরিটি। ঠিক আছে, সমস্ত কিন্তু ফিচার্স এখানে অ্যাভেলেবেল আছে। বাজারে পেড অ্যান্টিভাইরাস যেগুলো আছে তার থেকেও ভালো কাজ করে, আমি নিজে এটা বুঝতে পেরেছি, ভালো কাজ করে কিন্তু এই মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল। অনেকের নিজের ভাবনা থেকেই যায় যে হ্যাঁ মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালের থেকে হয়তো আদার্স আরও কিছু কোম্পানির অ্যান্টিভাইরাস আছে সেগুলো ভালো কাজ করে, কিন্তু আমি যেটা প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছি মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল ফ্রি অফ কস্ট যে সার্ভিসটা দেয় সেটা কিন্তু কোনো পেড অ্যান্টিভাইরাস থেকেও হয়তো পাওয়া যায় না। ঠিক আছে, তো এখানে স্ক্যান করার জন্য আপনাকে কি করতে হবে, তো দেখতে পাচ্ছেন বাঁদিকে যে হোম ট্যাব রয়েছে, হোম ট্যাবের নিচে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করবেন। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করলেই কিন্তু একটা সিস্টেম খুলে যাবে বা একটা উইন্ডো খুলে যাবে। তো এখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন। এখানে তিন রকম ধরনের স্ক্যান করা যায়, একটা হচ্ছে কাস্টম স্ক্যান, কুইক স্ক্যান, ফুল স্ক্যান। ঠিক আছে, এবং মাইক্রোসফট ডিফেন্ডারের যেটা অফলাইন স্ক্যান আছে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। যে অপশনটা আপনি এখানে সিলেক্ট করে রাখবেন এই চেকবক্সে ক্লিক করে, ঠিক আছে, তো সেটা কিন্তু সেই স্ক্যানই আপনার সিস্টেমে বা আপনার মেশিনে সেটা হবে। আপনি যদি কুইক স্ক্যানে সিলেক্ট করে দেন তারপর স্ক্যান নাও করেন তাহলে আপনার কুইক স্ক্যান হবে।
আর যদি কাস্টম স্ক্যান করতে চান তাহলে আপনাকে স্পেসিফাই করতে হবে কোন ফোল্ডারটা বা কোন ফাইলটা আপনি স্ক্যান করতে চাইছেন, সেইটা কিন্তু সেই পার্টিকুলার ফাইল বা ফোল্ডারটাই কিন্তু স্ক্যান হবে। ঠিক আছে, যদি কাস্টম স্ক্যান করতে চান, আপনার হাতে যদি টাইম কম থাকে, পার্টিকুলার একটা ফোল্ডার বা ফাইল আপনি স্ক্যান করতে চান তাহলে, না হলে আপনি ফুল স্ক্যান করতে পারেন, সপ্তাহে একদিন আপনি করতে পারেন, কুইক স্ক্যান আপনি পার ডে করতে পারেন, হয়তো খুব বেশি হলো 15 মিনিট কি 10 মিনিট সময় লাগবে। তো তার জন্য কুইক স্ক্যানে ক্লিক করে স্ক্যান নাওতে ক্লিক করবেন, স্ক্যান নাওতে ক্লিক করলেই কিন্তু আপনার স্ক্যান স্টার্ট হয়ে যাবে। স্ক্যানের যে টাইমিংটা আছে সেটা হচ্ছে আপনার কম্পিউটার বা আপনার মেশিনে কতগুলো ফাইলস বা ফোল্ডার্স আছে তার উপর ডিপেন্ড করবে। যদি আপনার কম ফাইলস বা ফোল্ডার্স থাকে তাহলে টাইম কম লাগবে, যদি ফাইলস বা ফোল্ডার্স বেশি থাকে তাহলে কিন্তু আপনার এখানে টাইমটা বেশি লাগবে। আপনার যেরকম ফাইল বা ফোল্ডার আপনার মেশিনে থাকবে সেই রকম অনুযায়ী কিন্তু এই টাইম সেট আপটা হবে। ঠিক আছে, তো কুইক স্ক্যানে খুব তাড়াতাড়ি স্ক্যান এখানে হয়ে যায়। তো ওভারঅল আমি যেটা বুঝতে পেরেছি যে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল বা ডিফেন্ডার খুব ভালো একটা অ্যান্টিভাইরাস, বাজারে পেড অ্যান্টিভাইরাসগুলোর থেকে অনেক ভালো, অনেক বেশি কাজ করে। ঠিক আছে, আমি এটা নিজে ইনস্টল করে দেখেছি, স্পাইওয়্যার এবং ভাইরাসের এগেনস্টে খুব দ্রুত কাজ করে। তো আপনারা চাইলে, আপনার যদি মাইক্রোসফট উইন্ডোজ 10 আপনাদের ইনস্টল থাকে মেশিনে বা আপার ভার্সন থাকে, তাহলে কিন্তু মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালটা একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই ইনস্টল করে দেবেন। একটা জিনিস বুঝেছি যে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল যদি আপনার মেশিনে ইনস্টল থাকে, যদি আপনি এটা দিয়ে স্ক্যান বা কোনো কিছু করেন, তাহলে আপনার মেশিন কিন্তু স্লো হওয়ার কোনো রকম কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, কোনো স্লো হচ্ছে বা কিছু হচ্ছে কিছু বুঝতে পারবেন না। কিন্তু সেইখানে একই কাজে যদি আপনি বাজারে কোনো পেড অ্যান্টিভাইরাস ইনস্টল করেন, আপনার মেশিন কিন্তু 100% স্লো হবে। সেটা আপনি যদি আপনি ইউজ করে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন তাহলে আপনি যে কোনো একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে দেখুন, তাহলেই তফাৎটা আপনার চোখে পড়বে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। ততক্ষণ জয় হিন্দ।